তিনজন মিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই। নারী জাতিকে অপমান করেছেন, একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছেন। এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে। তারা পাবলিকালি মাফ চাবে, শুধু স্টানবাজি করার জন্য যে কোনো অভিযোগ দিয়ে দিবে, এইটা তো আর মানা যাচ্ছে না। সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। রিসোর্টে উনি 1 টাকার কফির বিলও দেননি, সেটা আমার নামে বকেয়া রেখে আসছে। যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে। তো এই তিনজন মিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে, মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয়, সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিংয়ের মতো জঘন্য বুলিংয়ের শিকার হতে হয়েছে। আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না, আমরা ঝগড়াঝাটি করব, গালাগালি করব, বুলিং করব, অশালীন ভাষা ব্যবহার করব, অঙ্গভঙ্গি করব, তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে, ভিউ হবে, আমরা ভাইরাল হব। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন। ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে, তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল, যারা নায়িকা, যারা আমরা যারা ব্র্যান্ড প্রমোটার, তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয়। তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর? যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে? আমার বাবা, আপনার মা, আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে। সকল নারী জাতিকে অপমান করা হয়েছে, সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে, আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে, একজন মাকে বডি শেমিং করা হয়েছে, সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কয়েকজন মডেল ছিল, তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যে ভাইয়া কোনো এলিগেশন নাই, আমার সব কিছু ঠিক আছে, ধন্যবাদ, আমরা নেক্সটে আবার করব, এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি। এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছেন, এটা ছিল ওনার সমস্যা, যার কারণে ওনার সময়টা 2 ঘন্টা প্রপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি। কিন্তু 3:15 থেকে 5:20 যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে পুরোটাই কিন্তু সে ব্যবহার করেছে, কিন্তু উনি লেট করে মাঠে এসেছে, এটা ওনার সমস্যা। আমাদের পরবর্তী ক্লায়েন্ট গৌতম সাহা দাদার যিনি মডেল ছিলেন, চিত্রনায়িকা বুবলি, তাকে 1.5 ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি শুধু লেট ডেট করার জন্য। বুবলি ম্যাডাম কিন্তু মাঠে রেডি ছিলেন, একদম ড্রেস পরে একদম হেলিকপ্টার মাঠে রেডি ছিলেন, যার কারণে নামার সাথে সাথে তার শ্যুটটা ছিল এবং তার শ্যুটটা ফ্লাইং অবস্থায় ছিল, মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে এবং সেটারই পেমেন্ট ওনারা করেছিলেন এবং তারাও পেমেন্ট করেছে, দুটোই কোম্পানি পেমেন্ট করেছে। কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার করেছে যে সময় মতো আসতে পারেনি, এটা ছিল তার সমস্যা, যার কারণে আমরা প্রপারলি উনি সানসেট পাইনি বলে বলেছেন এবং রিসোর্টে উনি 1 টাকার কফির বিলও দেননি, সেটা আমার নামে বকেয়া রেখে আসছে। আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বারিশের চরিত্র হনন করলো, মানহানি করলো, এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই। দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে,
তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, তাকে যেন আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের দাবি। এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য। না ফ্লাইট ট্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত, না তারা বারিশ হকের বিরুদ্ধে কোনো দিতে পেরেছে। তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শ্যুট কনসেপ্ট চুরি করা হয়েছে, উই শ্যুটে ছিল মারিয়া কিসপটা আপু, উনি নিজে 2 বার হেলিকপ্টারের সামনে শ্যুট করেছে। 2023 সালে আমাদের নিজস্ব ফটোশ্যুট আছে এই ফ্লাইট ট্যাক্স এভিয়েশন থেকে, আমার এবং বারিশার। 2024 সালে একজন বিজ্ঞাপন নির্মাতা, সে হচ্ছে হাদি ভাই, উনি নিজে হেলিকপ্টারের সামনে শ্যুট করেছে। কিছুদিন আগে নিশো ভাই, শিহাব শাহিন ভাই, উনিও হেলিকপ্টারের সামনে শ্যুট করেছে। তার আগে ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যবহার করে আসতেছে। এটা কোথাকার চুরি হলো? কনসেপ্ট চুরি। এটা কি বিশ্বে প্রথম কনসেপ্ট? যে কেউ যা কিছু বলে ফেলবে, যে কোনো অভিযোগ দিয়ে দিবে, এইটা তো আর মানা যাচ্ছে না। আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে। এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি। এ তো শুধু একজনকে অপমান করতেছে না, পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে, বডি শেমিং করতেছে, যা ইচ্ছা তা বলতেছে। এগুলো কি? এগুলার প্রতিকার চাই আমরা এবং আইনি পদক্ষেপ আমরা নিব।